হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটারে কাজ করি, কম বেশি সবাই পিডিএফ ফাইল সম্পর্কে আইডিয়া রাখি। বিশেষ করে অফিস আদালতে বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টে, এছাড়া বিভিন্ন দাপ্তরিক কাজে কম্পিউটারে পিডিএফ ফাইলের ব্যবহার ব্যাপকভাবে লক্ষণীয়। তো এই পিডিএফ ফাইলকে বিভিন্নভাবে এডিট করার প্রয়োজন পড়ে, মার্জ করার প্রয়োজন পড়ে, অথবা স্প্লিট করার প্রয়োজন পড়ে, অথবা রোটেশন করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনার যদি একটি পেইড অ্যাপ না থাকে, আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো পিডিএফ ফাইল নিয়ে কাজ করার এই সবগুলো সমস্যার একটি সমাধান হতে পারে একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটি হচ্ছে, গুগলে গিয়ে আমরা সার্চ করব আই লাভ পিডিএফ। প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ilovepdf.com, এই লিঙ্কটি ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন এভরি টুল ইউ নিড টু ওয়ার্ক উইথ পিডিএফস ইন ওয়ান প্লেস। পিডিএফ নিয়ে যত প্রকার কাজ করা যায়, সব ধরনের কাজ আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করে করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এই পিডিএফ ওয়েবসাইট থেকে দু একটি গুরুত্বপূর্ণ টুলের ব্যবহার দেখাবো, যা আপনাদের বাস্তব জীবনে কাজে দিবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, অথবা আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার জন্য। আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদেরকে কাজ করার অনুপ্রেরণা যোগায়। তো এখানে দেখতে পাচ্ছেন টুলগুলো কি: মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল। মার্জ পিডিএফ হচ্ছে একত্রিত করা কয়েকটি পিডিএফ পেজকে একত্রিত করা। স্প্লিট হচ্ছে কয়েকটা পিডিএফ পেজ থেকে পেজগুলোকে আলাদা করা। কম্প্রেস পিডিএফ হচ্ছে যদি কোনো একটি পিডিএফ ফাইল সাইজ বেশি হয়ে থাকে, সেটাকে আপনারা কম্প্রেস করে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। পিডিএফ টু ওয়ার্ড, কোনো একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা, পিডিএফ ফাইলকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করা, পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করা। এরকম আরও অনেকগুলো টুল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো অর্গানাইজ পিডিএফ। অর্গানাইজ পিডিএফ টুলটি দিয়ে কি করা যায়: সর্ট পেজেস অফ ইউর পিডিএফ ফাইল হাউএভার ইউ লাইক, ডিলিট পিডিএফ পেজেস অর অ্যাড পিডিএফ পেজেস ইউর ডকুমেন্ট অ্যাট ইউর কনভেনিয়েন্স। অর্গানাইজ পিডিএফ দিয়ে আপনি পিডিএফ স্প্লিট করতে পারেন, অথবা মার্জ করতে পারেন, রোটেশন করতে পারেন। এই ধরনের কাজগুলো করা যায়। চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা অর্গানাইজ পিডিএফে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা একটি পিডিএফ ফাইল সিলেক্ট করবেন যেটিতে আপনারা কাজ করতে চান। তো আমি একটি ফাইল সিলেক্ট করছি। এই পিডিএফটি আমি সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 9টি পেজ রয়েছে। মূল ডকুমেন্টটি আগে আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে মূল ডকুমেন্টটি। এখানে টোটাল 9টি পেজ রয়েছে। দেখুন, একটি পোর্ট্রেটে রয়েছে, পরের দুটো ল্যান্ডস্কেপে রয়েছে, তারপর পোর্ট্রেটে। অর্থাৎ এই ডকুমেন্টটি এলোমেলোভাবে সাজানো আছে। এটিকে আমরা এখন আই লাভ পিডিএফ অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে এটিকে আমরা এখন সাজাবো। এই পিডিএফ ফাইলটি ওপেন করলাম। এখানে 9 পেজের যে পিডিএফটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় এবং তৃতীয় পেজটি এটার ল্যান্ডস্কেপে রয়েছে। এটাকে আমরা এখন সোজা করব। এখানে দেখতে পাচ্ছেন রোটেশন লেখা আছে। এখানে ক্লিক করে আপনারা এটিকে পোর্ট্রেট করে নেবেন। অনুরূপভাবে তৃতীয় পেজটিকেও আমরা সোজা করে নিলাম। তারপর পঞ্চম পেজটিও দেখতে পাচ্ছি আমরা ল্যান্ডস্কেপে রয়েছে, এটিকে আমরা পোর্ট্রেটে করে নিলাম। তো মোটামুটি কাজ শেষ। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজ, এখানে ক্লিক করলেই বাস কাজ শেষ হয়ে গেলে এখন আপনারা ফাইলটিকে ডাউনলোড করবেন। ডাউনলোডও কমপ্লিট হয়ে গেল এবং ফাইলটি ওপেন হলো। এখন দেখুন সবগুলো পেজ পোর্ট্রেট হয়ে গিয়েছে। এখন অর্গানাইজ পিডিএফ এর আরেকটি কাজ দেখাবো। ফাইলটিকে আমরা সিলেক্ট করলাম। ধরে নিলাম এখান থেকে আমরা 5 এবং 9 নাম্বার পেজটি আমাদের প্রয়োজন নেই। এই দুটো পেজকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখানে 5 নম্বর পেজটিতে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন রয়েছে, অর্থাৎ এটি ডিলিটের কাজ করবে। 5 নম্বর পেজটিকে আমি এভাবে ক্লিক করে ডিলিট করে দিলাম এবং 9 নম্বর পেজটিকে ক্লিক করে এখানে ডিলিট করে দিব। এখন আমি অর্গানাইজ পেজে ক্লিক করলেই আমার কাজ শেষ হয়ে গেল। দিস টাস্ক হ্যাজ বিন প্রসেসড সাকসেসফুলি। এখন দেখতে পাচ্ছেন এই যে 9 পেজ থেকে আমার 2 পেজ অলরেডি ডিলিট হয়ে গেছে, 7টি পেজ এখানে শো করছে। এভাবে আপনারা অর্গানাইজ পিডিএফ এর মাধ্যমে এই ধরনের কাজগুলো করতে পারেন। এখন আপনাদেরকে আরেকটি টুলের ব্যবহার দেখাবো, সেটি হচ্ছে মার্জ পিডিএফ। তো মার্জ পিডিএফ এ ক্লিক করে আমি ফাইল সিলেক্ট করব। তো মার্জ করা অর্থাৎ
কয়েকটা পেজকে একত্রিত করে একটি ফাইলে রূপান্তরিত করা। তো আমি এখানে দুইটা ফাইল সিলেক্ট করব। এই প্রথম ফাইলটিতে আমার 9টি পেজ রয়েছে, এবং এই তৃতীয় এই যে ফাইলটি রয়েছে এখানে 3টি পেজ রয়েছে। এই দুটিকে আমি কন্ট্রোল চেপে ধরে এই দুটি ফাইল সিলেক্ট করে আমি ওপেন করব। তো দুটি ফাইল এখানে চলে আসলো। সিম্পলি এখানে মার্জ পিডিএফ এ ক্লিক করবেন। দুইটি ফাইল অলরেডি মার্জ শুরু হয়ে গিয়েছে। আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলে কাজটি আরও দ্রুত সম্পন্ন হবে। অলরেডি পেজটি মার্জড হয়ে গিয়েছে। তো এখানে দেখুন 9+3 মার্চ হয়ে এখানে টোটাল 12টি পেজ শো করছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি টুল ছাড়াও এখানে আরও অনেক রকমের টুল রয়েছে। যেই টুলটি আপনাদের প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটের টুলগুলো ব্যবহার করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।